আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী। দেবর এসেছিল প্রায় 4 মাস আগে। তো তারপরে তো অনেক কাজকর্ম করেছে, ওনার ঘরে ছাদ ডালাই, ওনার ঘর ধরা সব কিছু। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে প্রবাসীরা দেশে আসার সময় অনেক খুশি থাকে, অনেক খুশির একটা আমেজ থাকে, কিন্তু যখন চলে যায় তখন কিন্তু সবারই মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ আবার কবে না কবে আল্লাহ তাআলা দেখা করাবে বা কবে দেশে আসবে সেটাই হচ্ছে কথা। তো এই ভিডিওটা অনেক দিন আগেরই আমি আপলোড করব করেই করা হয় না, এত বেশি অলস হয়ে গেছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় এখানে কিন্তু উনি কিছু হাঁসের মাংস, কিছু গরুর মাংস, কিছু রাজহাঁস, চীনা হাঁস, অনেক ধরনের অনেক কিছুই নিয়েছিল। ওনার শ্বশুরবাড়ি থেকেও দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু প্যাক করে নিয়েছে, আর বেশি কিছু যেহেতু নিবে না, এমনিতে অনেক টেনশানে ছিল উনি। আর এই যে দেখতে পাচ্ছেন পানির অবস্থা, উনি যখন গিয়েছিল তখন কিন্তু এইরকম পানি, মানে বন্যার মধ্যেই কিন্তু গিয়েছে। তো তখন থেকে আমি ভিডিওটা আপলোড করব সেটা করা হয়ে উঠছে না। তো যে দেখতে পাচ্ছেন আমাদের দরজার অবস্থা, মানে কি অবস্থা পানি হয়েছে। তো তারপরে এখানে উনি আমাকে সালাম দিচ্ছিল, সালাম দিয়ে অনেক কান্নাকাটি করছিল। আম্মাও অনেক কান্নাকাটি করছিল। আম্মাকে আর দেখালাম না, কারণ ওই যে আপনারা তো জানেনই প্রায় 2 মাস হয়ে গেছে আব্বা মারা গিয়েছে। তো সেজন্য কিন্তু উনি বের হয় না। ওনাকে এইটুকু দেখানো কিন্তু আমার উচিত হয়নি, তারপরেও কিন্তু হালকা একটু নিলাম ভিডিওতে। আর তখন কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ যাওয়ার টাইম সবাই কান্নাকাটি করছিল। মানে আবার কবে আল্লাহ তাআলা সুস্থভাবে দেশে আনে সেটাই হচ্ছে বড় কথা। আর বেশি কান্নাকাটি করছিল এবার দেশে আসার পরে, উনি আব্বাকে হারিয়েছেন, সেজন্য কিন্তু ওনার মনটাই ভেঙে গিয়েছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে। তো পানির অবস্থা যে অবস্থা, মানে ঘরদোরের অবস্থা তো একদমই খারাপ। তো সেটা আপনারা নাই বা দেখলেন, ভিডিওতে ফোকাস করেন। তো তারপরে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে। তো আমরা কিছুটা পিছিয়ে গিয়েছি, বেশি দূর যাইনি, কারণ বাড়ির দরজা পর্যন্ত গিয়েছিলাম। তো ওটুকু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। যারা আমার ভিডিওতে আজকেই নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ব্লগ ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা যেন সময় করে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে যাচ্ছে। তো যেহেতু পানি, উনি কিন্তু বক্সটা নিতে কষ্ট হচ্ছিল, যেহেতু ওনার কাছে ব্যাগও আছে। তো সেজন্য আমার ভাগিনা কিন্তু ওনাকে একটু হেল্প করছিল। তো আমরা সবাই ওনার পিছে একটু যাচ্ছিলাম, আর সবারই মন খারাপ ছিল খুব। তো আলহামদুলিল্লাহ এখন যখন আমি ভিডিওটা আপলোড করেছি তখন কিন্তু উনি ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ কাজে কর্মেও লেগে গেছে। এটা অনেক দিন আগের ভিডিও, আমি কিন্তু আপলোড করতে দেরি করে ফেলি সব সময়। তো এই আর কি। তো আমরা সবাই কিন্তু যাচ্ছিলাম ওনার পিছে একটু। তো পানির অবস্থা দেখেছেন কি এক অবস্থা ছিল তখন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু পানি নেমে গেছে, অনেকটাই ভালো অবস্থা এখন। এই জায়গাগুলোতে এখন আর পানি নেই, শুকনো হয়ে গেছে। তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা, মানে এখান থেকে বের হলে কিন্তু যে বাজার আছে, মানে মাইতি বাজার, ওটা কিন্তু দেখা যায়। তো আমরা তারপরে একটু যাচ্ছিলাম। তো এই যে শেষ অবস্থা, উনি কিন্তু চলে যাচ্ছে। ওই যে রোড দেখা যাচ্ছে সামনে, আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন। তো আমরা সামনে যাব না, কারণ ওখান থেকে রোডের মানুষগুলোকে দেখা যায়। আমরা আর ওদিকে যাব না, এখান থেকে দেখছিলাম ওনাকে। তো এই যে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু রিক্সাতে উঠে গেল, তারপরে গিয়ে উনি গাড়ি ধরবে আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।